গুড মর্নিং। আজকে সকালে আমরা ভুবনেশ্বরে রেডি হয়ে বিয়েবাড়ি চলে যাচ্ছি। হাই সবাই, দেখো আমরা সকালবেলা গায়ে হলুদের জন্য যাচ্ছি। ওখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। আমরা এখানে হোটেলে ছিলাম, এখান থেকে বেশিক্ষণের ডিস্টেন্স না, এই 5 মিনিট লাগলো ক্যাবেতে। তাই দেখো বাইরে, বিয়েবাড়ির বাইরে এসে গেছি, এটা ওদের বাড়ি। তো এখানেই আমরা সকালের ইভেন্টটা এখানেই আছে, তারপরে তো রাত্রিরে মেয়েদের বাড়ি। এটা যেহেতু ছেলের বিয়ে, আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড তার বিয়ে, তো ওরা হচ্ছে উড়িয়া। ছেলেটার নাম হচ্ছে সাম্বিত আর মেয়েটার নাম ঐশ্বরিয়া। যেতে বলে লেখা আছে, দেখি এখানে একটা রেসিতে খুব ভালো জিনিস দেখলাম, যাদের বাড়িতে বিয়ে হয় ওরা সবাই ওয়ালেতে নামগুলো লিখে দেয়। এই যে আমরা ওয়াক করে উপরে উঠে আছি, দেখো কি সুন্দর আলপনা দিয়েছে। আমাদের মতোই, বাঙালিদের মতোই উড়িয়ারদের খানিকটা ট্রেডিশন। আর এখানে দেখো গায়ে হলুদ হচ্ছে, আমরা একটু আসতে লেট করে ফেলেছিলাম, গায়ে হলুদটা শুরু হয়ে গেছিল, তবু পুরোটা মিস করিনি। দেখো এখনো হলুদ চলছে। তোমরা উড়িয়া কথা হয়তো একটু হলেও বাঙালিদের মধ্যেই তো কথা একটু বুঝতে পারবে। রিচুয়ালসগুলো অনেকটা দেখলাম আমাদেরই মতো, আমাদের যেরকম বসিয়ে হলুদ দেয়। আমার মনে হয় এটা 5 জন এও আছে, তো ওরা কাজ করছে, বিয়ের কাজ এরাই 5 জনে করছে। এই দেখো ফটোশুটের জন্য ফুল দেওয়া হচ্ছে। তোমরা একটু আমার সাথে বিয়ে বাড়িটা এনজয় করো, কেমন লাগছে উড়িয়া বিয়ে দেখতে আমাকে একটু জানিও। এই দেখো মোকা পেতে আমরাও একটু দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি, ক্যামেরাম্যানকে ফটো কোনটা দিয়ে বলেছিলাম একটু আমাদের ফটো ক্লিক করে দাও। তো এখানে এসব কিছু ধরছিল রিচুয়ালস, ওদের হাতে কিছু চাল দিচ্ছিল, তো এইসব জিনিসগুলো চলছিল দেখলাম। বললো হলুদ দেওয়া শেষ হয়ে এসছে, এবার কেউ চান করে দেবে। সবাই দেখছি একটু ফোনেতে ফটো তুলে নিচ্ছে। এটা হলো ছেলের বৌদি, সবার সাথে বেশ আলাপ হয়েছে। দেখো আর এখানে কি সুন্দর দেওয়ালে আঁকাগুলো দেখছো, এটা ওর মা এগুলো পেন্টিং করে, খুব ভালো পেন্টিং করে। দেখো কি সুন্দর ওয়ালেতে পেন্টিং করেছে, সুন্দর লাগছে না? পুরীর জগন্নাথ দেখা হয়ে গেল। এটা পুরো ওদের বাড়ির ওয়ালগুলোতে ওর মা পেন্টিং করে। আর এখানে দেখো ওদের কিছু রিচুয়াল চলছে, ও চান টান করে এসে গেছে, তারপরে কিছু একটা চাল দিচ্ছে, কিছু একটা পিঠে কি কিছু একটা খাওয়াচ্ছিল, ওই গুড় পিঠে টাইপের কিছু একটা দেখলাম, তো সেটা খাওয়ানো চলছিল। তো বেশ ভালোই লাগছিল, বিয়েবাড়িটা খুব ভালোই এনজয় করছিলাম। ভিডিওগ্রাফার এখানে ভিডিও করছে দেখলাম, আর আমি ওদের মধ্যে এসে খুব ভালো এনজয় করছিলাম, বেশ মজাই আসছিল। ওকে এবার খাওয়ানো হচ্ছে। আমাদের যেমন সকালবেলার পর খায় না, ওদের বোধহয় খায়, তাই জন্য চান টান করে আসার পরে ওকে কিছু খাওয়ানো হচ্ছিল। এই যে দেখো এটা খাইয়ে দিচ্ছে। আর দেখো এটা হচ্ছে ছেলের মেয়ের বাড়ি থেকে মেয়ের দাদা এসেছে, ওকে এটা নাকি ওর সাথে একটা নিয়ম আছে, আজকে ওদের ফর্মালি ইনভিটেশন করবে বিকেলবেলা বিয়েতে যাওয়ার জন্য, সেই রিচুয়াল এটা। তো এখানে ছেলেকে আশীর্বাদও করবে আর ছেলেকে বিকেলে যাওয়ার জন্য ইনভাইট করে আসবে। বিয়ের কার্ড নিয়ে এসেছে, আমাকে বললো এটা ওদের এই রিচুয়াল। আর একটা পুরোহিত এসেছে, কিছু পুজো হচ্ছে, তারপরে বললো বিকেলবেলা যাওয়ার জন্য ইনভিটেশন করবে। বেশ ভালো, বেশ আমাদের যেরকম আশীর্বাদ হয় তো ওনাদের এটা হচ্ছে দেখলাম আমরা। আর এখানে দেখো এখানে আলতা পরানো চলছিল, আমাকে বলছিল, তারপর আমাকে পরিয়ে দিল। এখানে আলতা পরানো হচ্ছিল, কোথাও মেহেন্দি হচ্ছিল, কোথাও নেল পলিশ করছিল সবাই। তো আমিও যাচ্ছিলাম সব জায়গায় থেকে পার্টিসিপেট করে নিচ্ছিলাম। তো এখানে এসে ছাদে চলছিল, তারপরে দেখো দেখা হয়ে গেছে, ওরও পুজো হয়ে গেছে। এবার ওকে ভেতরে নিয়ে যাচ্ছে, এরপরে ড্রেস চেঞ্জ করে নেবে বললো। এখানে ভালোই আমি এনজয় করছিলাম, আমাদের সাথে তার মা বসে আছে, এটা ওর বোন, ওরা এক ভাই এক বোন। আর এখানে বিকেলবেলা আমি রেডি হয়ে চলে এসেছিলাম আবার। দেখো আমি বিকেলবেলা একটু রুমে গেছিলাম, এখানে দেখছি সবাই বিকেলবেলা এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে। দেখো নির্ভর যারা মামাদের আছে ওদেরও নির্ভর আছে, নির্ভর রেডি হয়ে বসে আছে মাল টালা পরে, বরের আগে মনে হচ্ছে নির্ভরই রেডি হয়ে গেছে। দেখো সবাই সেজে টুজে ঘুরছে, এবার যাওয়ার সময় হয়ে গেছে, বিকেল এখন 5:30 বাজছে। তো
যেহেতু ওদের রাত্রিরের অনেক লেটের লগ্ন আছে রাইটের দিকে, বাট স্টিল সকালেই চলে যাবে, কেন কি ওখানে গিয়েও তো অনেক কিছু কাজ আছে বিয়ের আগে। তো সেই জন্য মেন বাড়িতেও তো গেস্ট আসবে, সবাই বর দেখবে, সেই জন্য একটু আগেই বেরিয়ে যাবে। এখানে কিছু নিয়ম হচ্ছিল, বেরোনোর আগে মা কিছু নিয়ম করছিল। আর এখন বরের গাড়ি এসে গেছে রেডি হয়ে, বড় রেডি, বরের গাড়িও রেডি। এবার খালি কনের কাছে যাওয়ার অপেক্ষা রাখলো। এখানে ব্যান্ড বাজাও এসেছিল, ভালো গান বাজনা বাজছিল ধুমধাম করে। দেখো ঢিং বাজছে, বেশ সুন্দর লাগছিল এনভায়রনমেন্টটা, একদম পুজো বাড়ির বিয়ে বাড়ি বাইক সব কিছুই লাগছিল। দেখো সবাই নামছে, রেডি হচ্ছে, গাড়িতে ওখানে পরে কিছু কিছু খোলা হচ্ছে, তো এই সবই চলছে। আমাদের জন্য বাস এসছে, আমরা বাসে যাবো। এরকম বাজি পাচ্ছিল, ফায়ার ক্র্যাকার্স দিয়েছে বেরোনোর আগে। তো এবার এখানে সবাই দেখো বর উঠে গেছে, এখানে আমাদের ডাকা হচ্ছে, বলছে এসে একটু বরের গাড়ির আগে ডান্স করা হবে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি, চলো আগে তোমরা চলো, আমি আসছি, আমি তো গেস্ট একটু পরে যাচ্ছি, যাও। তো এইসবই মজা হচ্ছিল। ওর বোন ডাকছিল আমাকে যে ভাবি চলো, আমি বললাম আসছি চলো। এবার দেখো ড্যান্স করে আমরা বাসে উঠে পড়েছি, এসে কিন্তু বরের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে খুব বেশিক্ষণ লাগবে না বললো, বাট ওখানে আবার 500 মিটার গিয়ে ড্যান্স করবে বললো, তো সেই জন্য তাড়াতাড়ি বাসও ছাড়বে। বাস ভরে গেছে মোটামুটি, আর একটু ভরা বাকি। আর এই দেখো আমরা পৌঁছে গেছি, এখানে বরকে কোলে নিয়ে সবাই নাচ করছে, দেখছো বরকে গাড়ি থেকে নামিয়ে এরকম কোলে নিয়ে আর ড্যান্স হচ্ছে, বরেরও বেশ মজা হচ্ছে। বরের সব ফ্রেন্ডরা আছে। এবার বউকে দেখতে যাবো আমরা ভেতরে, বরকে তো আপনারা দেখেই নিলেন। দেখো এরম আমরা 500 মিটার ধরে এরম ডান্স করতে করতে আসা হয়েছে, এরম ডিজে বাজছিল, গান হচ্ছিল, বেশ একটা অন্যরকম এনভায়রনমেন্ট ছিল। ওরা বলছিল বারাতি যায় যখন এরকম নাকি ডান্স হবে। একটা ডিজের গাড়ি করা হয়েছিল, আমরা বাস থেকে এখানে নেমে পড়েছিলাম 500 মিটার আগে, আর সেখানে এরকম ডান্স হচ্ছিল। দেখছো কি সুন্দর লাইটিংগুলো হচ্ছে, আর সবাই বলছে এই 15 টাকায় ডান্স করবো। আমি তাও একটু ক্যাপচার করে নিচ্ছিলাম তার মধ্যে সবাই ডান্সগুলো। মাঝে যে উড়িয়া গান বাজছিল, হিন্দি, পাঞ্জাবি সেরকম গান বাজছিল। আমি এর আগে বুঝেছিলাম যে উড়িয়াটা বুঝতে পারি, উড়িয়াটা পড়তে পারি, বলতে খুব ভালো করে পারি না, বলতে জানি না, কিন্তু বুঝতে পড়তে পারি। লাইটের ছাড়া দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছিল বেশ। ফাইনালি আমরা ডান্স করতে করতে এসে পৌঁছে গেছি। এবার বরকে ঢোকানো হবে। আমি বলছিলাম আমার বর কতক্ষণ অপেক্ষা করবে করার জন্য, বাট এবার সেই টাইমটা এসে গেছে। তারপরে এখানেও অনেক ভাজি পাচ্ছিল ঢোকার আগেটাতে। আমরা ভাবছিলাম আর কখন ঢুকবো, এবার ঢুকে যাই। দেখছি সবটি ডান্স করছে, ভালো বিয়ে বাড়ি, যেটা বিয়ে বাড়ি হলে মজা হয়, অনেক গান নাচ গল্প।
আসার পরে কি হয়েছে, মেয়ের বাড়িটাও জয়েন করে নিয়েছে ছেলের বাড়িতে, নিয়ে আর লোক বেশি হয়ে গেছে, সবাই মিলে নাচ করছে, বলটা ঢুকতে দিচ্ছে ওকে। এটা প্রায় 10-15 মিনিট চললো। তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছিলাম। ফার্স্টে বরকে ঢুকিয়ে নেওয়া হলো, তারপরে আমরা যারা ছিলাম আমরা এবার ঢুকবো ভেতরে। এই দেখো এখানে লেখা আছে ঐশ্বরিয়া অ্যান্ড সন্দীপ বলে। এটা বিয়ে বাড়ির গেট ছিল। দেখো গেটটা খুব সুন্দর সাজানো হয়েছে না, ফুল টুল দিয়ে বেশ ভালো লাগছে। কালারটাও খুব পিচ কালার আর হোয়াইটের কম্বিনেশনটা খুব ভালো। লাইটিংগুলো দেখো বেশ ভালো লাগছিল। আর জানো এদের ঢোকার পরে একটা খুব ভালো জিনিস হচ্ছিল, খুব ভালো একটা ওরা একটা করে রেড আর গোল্ডেন চেকস এই দিয়ে অভ্যর্থনা জানাচ্ছিল। আমার বেশ ভালো লাগলো জায়গাটা। সব জায়গায় জেনারেলি আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের গোলাপ ফুল দেওয়া হয়, বাট এদের এখানে বেশ এই জিনিসটা খুব ভালো। আর আমাদের সবাইকে একটা করে ব্যাচও দিয়েছিল ওরা, লড়কে ওয়ালে ব্যাচ দেখে দেখে, আর গলায় এই দুপাট্টাগুলো দিচ্ছিল সবাই, মাথায় একটু করে ফুলও ছড়ছিল আর এটাও দিচ্ছিল, বেশ একটু স্পেশাল ফিল করাচ্ছিল। এবার দেখো আমরা এসেই ফার্স্টে স্টার্টারে ঢুকে পড়েছি, আর স্টার্টারে প্রথমেই ছিল ফুচকা। ফুচকা মিস করা যায় না, এবার তো হায়দ্রাবাদ যাবো, ভালো ফুচকা খেতে পাবো না, খেয়ে নিলাম। চাট ছিল, চাটও একটু ট্রাই করেছি, সব অল্প অল্প করে ট্রাই করছিলাম। এমনকি বিয়েবাড়িতে আমার মনে হয় স্টার্টার খাওয়ার পরে আর কারোরই আর খাওয়ার ইচ্ছে থাকে না। এখানে অনেক রকম স্টার্টার ছিল, একটা ফিশের স্টার্টার ছিল, একটা চিকেনের স্টার্টার ছিল, 2 রকম ফিশ ছিল আর 2 রকম চিকেন ছিল। তারপরে ভেজেতেও অনেক কিছু ছিল, এইটা পুরো ভেজ সেকশন ছিল। দেখো ভেজেতে ছিল কর্ন ছিল, এটা আমেরিকান কর্ন ছিল, একটা ভেজিটেবল চপ ছিল, তারপরে মাশরুম ছিল, পনির টিক্কা ছিল, এখানে স্যুপ ছিল, ম্যানচাও স্যুপ ছিল, আর একটা ওইদিকে ভেজ স্যুপ ছিল। তো অনেক কিছুই স্টার্টারে ছিল। স্টার্টারটা খেয়েই মনে হচ্ছিলো পেটটা ভরে গেছে। স্টিল আমাদের ডিনার করতে হতো, বাট আমি ভাবলাম এবার স্টার্টারটা করার পরে একটু বউটাকে দেখে আসি, নাহলে কেমন একটা লাগে না, বিয়েবাড়িতে এসে বউ না দেখে খেয়ে যাচ্ছি। তাই লজ্জার খাতিরে এবার চলেই গেলাম। আর এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মতো ইচ্ছে ছিল না, অনেক কিছু স্টার্টারে খেয়ে নিয়েছিলাম। বললো ভেতরে ব্যাঙ্কোয়েটের ভেতরটা দেখো, ব্যাঙ্কোয়েটটা খুব সুন্দর সাজানো হয়েছে চেয়ার টেবিল করে। এবার এখানে এসে গেলাম, এখানে আসার পরে দেখলাম ওদের মালা বদল সেই সময় শুরু হবে। বরমালা পড়াবে, ছেলে মেয়েকে দাঁড় করিয়েছে, নিচেটা কি সুন্দর একটা ধোঁয়া মতো হচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে বললো না বড় বোন আছে, তো বড় বোন এসে গেছে মালা নিয়ে, এবার দুজনের হাতে দেবে, আমাদের মালাটা দেখাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বিয়েতে বললাম তোমাকে লগ্নে অনেক দেরিতে আছে, আর ওইটার দিকে তার জন্য আগে এটা হয়ে যাচ্ছে। বেশ জোশ লাগলো আমার কাছে। ফটোস দেওয়া আছে, এটা আছে স্টেজের মধ্যে, আজকাল কত টেকনোলজি হয়েছে, সব স্টেজের মধ্যে করে দিচ্ছে। কি সুন্দর লাগছে দুজনকে, লাল লাল সাদাতে খুব ভালো মানিয়েছে। ও সাদা পরেছে আর রেড পরেছে, আর মালাটাও সেরকমই দেখো, রেড হোয়াইট কম্বিনেশন, and even the background theme also red white combination, সব কালার পিকচার পারফেক্ট হয়ে যাবে।
যে আমার হাজব্যান্ড ওর বন্ধু একটা ভালো ফটো ক্লিক করে নিচ্ছে ওর ফোনে, পরে বন্ধুকে শেয়ার করে দেবে। এই যে সব ফ্যামিলি উঠেছে পিকচার নিতে। ভালো লাগছিল সব কিছু দেখে। সুন্দর সাজানো আছে। বললাম একটু দূরে যা, ফুলগুলোতে আসবে। ফটাফট জামাই লাগানো আছে, মেয়েটার জন্য একটু দূরে পাঠানো লাগবে বলে ব্যাগ দেখে। আমার শাড়িটা আমি লাগাইনি, বললাম ঠিক আছে আমরা যাবো, লড়কে ভালো লড়কি ভালো। আমি বললাম আমার একটু ফটো তুলে দাও, কেমন শাড়িটা পরেছি সবাই দেখতে পাবে। দেখো এবার মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সে এখানে জল ছিল, এখানে দই বড়া ছিল, এখানে স্যালাডস ছিল, অনেক রকম স্যালাডস ছিল। দেখো পাঁপড় ছিল, ভেজ হাক্কা নুডলস ছিল, মাঞ্চুরিয়ান, তন্দুরি রুটি, প্লেন নান, প্লেন রাইস, জিরা রাইস, ডাল ফ্রাই, পনির লাবাবদার, অনেক কিছু আইটেম ছিল। ফিশ বেঙ্গলি কারি, চিকেন কড়াই, মাটন ছিল। আর এখানে ছিল হচ্ছে বেকড রসগোল্লা ছিল, ছানার পায়েস ছিল, জিলিপি ছিল গরম গরম, আইসক্রিম ছিল। ব্যাস এবার এ দেখো এরা তিনটে ফ্রেন্ড মিলে দাঁড়িয়ে গল্প করছিল। আমি ওদের একটু ফটো নিলাম, ওদের বললাম তোমরা এক জায়গায় দাঁড়াও, তোমাদের ফটো তুলে দিই। আর এই দেখো ওখানে টিভিতে ওদের এনগেজমেন্ট হয়েছিল, সেগুলোর সব ইয়ে হচ্ছিল। দেখো কনেকে এখানে বসানো হয়ে গেছে। এই বিয়ের আগে যে পুজোগুলো চলে সেগুলো চলছে, এবার ছেলে বসছে, সেগুলো মেয়ে বসছে, এসব চলছে। উপরটাও খুব সুন্দর সাজানো হয়েছে, দেখলে? দেখো এখানে সবাই গেস্টরা, বাড়ির লোকেরা সবাই বসে আছে। এবার বিয়ে সম্প্রদান শুরু হয়ে গেছে। এখন প্রায় রাত 3:30টার কাছাকাছি বাজছে। বিয়ে চলছে এখনো, বিয়ে তো শেষ হয়ে যাবে একটু পরেই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, তাহলে আমি আবার তোমাদের কাছে নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। দেখো এবার মেন জিনিস হবে, এবার সিঁদুরদান হবে, ব্যাস তারপরে বিয়ে শেষ। আমরাও গিয়ে এবার একটু ঘুমিয়ে পড়বো। দেখো হয়ে গেল বিয়ে শেষ, ওরাও গিয়ে এবার একটু রেস্ট নেবে, আমরাও গিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব। তোমরা কিন্তু ভুলবে না আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ। তোমাদের সাথে আমি আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে আর ভালো থাকবে। বাই।